নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে নতুন একটা সেলাইয়ের হিসাবগুলো নিয়ে এসেছি। এখানে প্রথমে সেলাই শিখতে গেলে যে মাপগুলো জানার প্রয়োজন, ইঞ্চি সম্বন্ধে জানবেন আপনারা। যেমন একটি সেলাই তৈরি করতে গেলে, সেলাইয়ের কাজ করতে গেলে একটা ফিতের প্রয়োজন হয়, তাই এখানে সেই ফিতের হিসাবগুলো আমরা আগে জানব। এখানে ইঞ্চি সম্বন্ধে জানব। 1 ইঞ্চি সমান 8 সুতো, হাফ ইঞ্চি সমান 4 সুতো, কোয়ার্টার ইঞ্চি সমান 2 সুতো, 1 মিটার সমান 39 ইঞ্চি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, হাফ মিটার সমান 19.5 ইঞ্চি, হাফ মিটার সমান 50 সেন্টিমিটার, 1 ফুট সমান 12 ইঞ্চি, 1.5 ফুট সমান 18 ইঞ্চি, 1 গজ সমান 36 ইঞ্চি, আবার 92 সেন্টিমিটার। এই যে ফিতের মাপগুলো জানলাম, এই জানার মধ্যে আমরা যে কোনো জামার মাপ নিতে পারবো। তাই জামার নিয়মগুলো বলে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, যে কোনো জামার মাপ নেওয়ার নিয়মগুলো হচ্ছে: ঝুলের সঙ্গে সবসময় 2 যোগ হবে, ছাতি সবসময় 4 দিয়ে ভাগ হবে, পুট সবসময় 2 দিয়ে ভাগ হবে, হাতা 2 যোগ হবে, শেস্ত যা আছে তাই থাকবে, কোমরকে 4 দিয়ে ভাগ হবে, গলাকে 6 দিয়ে ভাগ হবে, মুহুরি 2 দিয়ে ভাগ হবে, মোহরা 2 দিয়ে ভাগ হবে, ঘের সবসময় ডবল হবে, সিট 3 দিয়ে ভাগ হবে। এই যে মাপগুলো বলে দিচ্ছি, এই মাপগুলো আপনারা নোট করে নেবেন এবং আরও সেলাইয়ের যে মাপগুলো নেওয়ার জন্যে দরকার সেগুলো জানাবো। যে কোনো জামার মাপ নেওয়ার নিয়মগুলো: ঝুল কাকে বলে? পুটের পর থেকে যতটুকু লম্বার প্রয়োজন তাকে ঝুল বলে। ছাতি কাকে বলে? বুকের চারিদিকে ফিতে ঘুরাইয়া মধ্যস্থলে 2টি আঙুল দিয়া যে মাপ পাওয়া যায় তাকে ছাতি বলে। কোমর কাকে বলে? শেস্ত যেখানে শেষ হয় তার চারিপাশে ফিতে ঘুরাইয়া যে মাপ পাওয়া যায় তাকে কোমর বলে। শেস্ত কাকে বলে? পুটের পর থেকে যতটুকু কোমর পর্যন্ত ফিতে ধরিয়া যে মাপ পাওয়া যায় তাকে শেস্ত বলে। পুট কাকে বলে? মেরুদণ্ডের মধ্যস্থল হইতে কাঁধের বাম বা ডান দিকের হাড় পর্যন্ত হলো পুট। হাতা কাকে বলে? পুটের পর থেকে কুনুই বা কবজি পর্যন্ত পুট হাতা বলে। মুহুরি কাকে বলে? পুট হাতা যেখানে শেষ হয় তার চারিপাশে ফিতে ঘুরাইয়া মধ্যস্থলে 2টি আঙুল দিয়া যে মাপ পাওয়া যায় তাকে মুহুরি বলে। সিট কাকে বলে? পাছার চারিদিকে ফিতে ঘুরাইয়া যে মাপ পাওয়া যায় তাকে সিট বলে। গলা কাকে বলে? গলার চারিদিকে ফিতে ঘুরাইয়া যে মাপ পাওয়া যায় তাকে গলা বলে। মোহরা কাকে বলে? কবজির চারিপাশে ফিতে ঘুরাইয়া যে মাপ পাওয়া যায় তাকে মোহরা বলে। ধন্যবাদ বন্ধুরা, এই পর্যন্ত বললাম। এই যে লেখাগুলো রয়েছে এগুলো নোট করে নেবেন। এরপরে দ্বিতীয় ভিডিও পেতে চাইলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন চ্যানেলে, এই চ্যানেলে নতুন যদি হয়ে থাকো, এগুলো সাবস্ক্রাইব করবেন। এরপরে আরও নতুন ভিডিও আনবো। এই যে হিসাবগুলো নেওয়ার পরে এবারে আমরা ড্রয়িংয়ের উপরে যাব।